শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার ৭ ইয়ে তম বিভূতিম যোগ্যম চময়ো বেত্তি তত্ত্বতঃ যোগ বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। শব্দার্থ এতাম এই সমস্ত, বিভূতিম বিভূতি, যোগম যোগ, চ ও মম আমার, য় যিনি, বেত্তি জানেন, তত্ত্বতঃ যথার্থ রূপে, স তিনি, অবিকল্পেন অবিচলিত, যোগেন ভক্তিযোগ দ্বারা, যুজ্যতে যুক্ত হন, ন না অত্র এই বিষয়, সংশয় সন্দেহ। অনুবাদ: যিনি আমার এই বিভূতি ও যোগ স্বরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বিভূতির সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি, ততক্ষণ আমরা ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না। সাধারণত সকলেই জানেন যে ভগবান মহান, কিন্তু ভগবান কেন মহান তা তারা বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হয়েছে। আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি, তখন আমরা স্বাভাবিকভাবে তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হয়। যখন আমরা বাস্তবিক পক্ষে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হই, তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থে বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত প্রজাতিদের আদিপুরুষ। এই সমস্ত ভগবানের অনন্ত বৈভবের কয়েকটি প্রকাশ, এই সম্বন্ধে আমাদের চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি এবং তখন আমরা তার সেবায় প্রবৃত্ত হয়। প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্যে ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্যে আমাদের কখনো অবহেলা করা উচিত নয়, কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় নিযুক্ত হতে পারি।